চা দেবে নাকি? নেশা লেগে গেছে চায়ের সঙ্গে, খিদে পেয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 9টা, উঠেছি 7টায়, মেয়েকে স্কুলে পাঠিয়েছি। চা খাবো, কেননা হলুদ জল খেয়েছি লেবু দিয়ে, কিন্তু এখন চায়ের নেশা লেগেছে। তো চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো দেখতে। তো প্রীতি এখন যাচ্ছে একটু দরকারি কাজে ওর বাবার সাথে। ওর বাবা বলল রেডি হতে, আমি ভাত মেখে রেখে দিলাম, বললো একটু পরে খাচ্ছি। কিশমিশ ভেজানো জলটা অনেকক্ষণ আগেই দিয়েছিলাম, তারপর ও ঘুমিয়ে পড়েছিল, আমিও একটুখানি এদিক ওদিকে ব্যস্ত হয়ে গেছিলাম, ব্যাস। তারপর ওর খাওয়া হয়নি, আমি বললাম তাহলে খাইয়ে দিই এখন, বললো রাখো আমি পরে খাচ্ছি। তো রেখে দিলাম, ভাতটা তো ঠান্ডা হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। এই জামাটা যেন কে দিয়েছিল রে? এই জামার প্রিন্টটা খুব সুন্দর, জামার প্রিন্টটা। রাত্রি তো অনেকক্ষণ আগে স্কুল চলে গেছে। হ্যাঁ আয়রন নেই, একটা আয়রন আমাদের ছিল, নষ্ট হয়ে গেছে, একটা আয়রন কিনতে হবে। তো যাই হোক, ও রেডি হয়ে গেছে, কি করছে, কিছু একটা ফর্ম ফিল আপ করছে বোধহয় দরকারি কাজের। তো চলো ও বেরো, তারপর আবার পরে কথা হচ্ছে। গোপাল বাবা জীবন উঠে গেছে আমার, উঠে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। স্নান করতে দেরি আছে গোপালের, আজকে বৃহস্পতিবার, একটু নিচ থেকে মিষ্টি আনবো, দুপুরবেলায় মিষ্টি দেব। আর আমার হাজবেন্ড যদি ঘরে থাকে কি জোরসে খবর চালিয়ে দেয় জানো না। তো যাই হোক, গোপাল এখন বসে বসে জগৎ দেখুক, আমরা আমাদের কর্ম করতে থাকি। এইদিকে বিছানা তোলা হয়ে গেছে, বিছানাটা ভালো মতো গোছানো হয়নি, ওই দিকটা উঁচু হয়ে গেছে মশারিটার জন্য। তো ঠিক আছে, একটু পরেই আবার উল্টো পাল্টা হবে। আর এদিকে দুটো নাইটি পরে আছে আমার, এগুলো কালকের বাসি নাইটি, এগুলোকে কাচতে হবে। এগুলোকে আপাতত, অত ঠান্ডা জল খাস না, অত ঠান্ডা জল খাস না। এখানে গামছাগুলোকে জড়ো করে রেখে দেবে। এই দুটো আপাতত এখানে ঢুকিয়ে দিই। আজকে মেলার জায়গা নেই, মাসি এসে কেটেছে। তোমরা জিজ্ঞাসা করেছো আমার ওয়াশিং মেশিন নেই, হ্যাঁ আছে, কিন্তু খারাপ হয়ে গেছে। ওই ওয়াশিং মেশিনটা খারাপ, এই জন্য চলে না। হয়ে গেল 1 বছর ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, 2-3 বার ঠিক করা হয়েছে, কিন্তু কোনো কাজে আসছে না, হচ্ছে না ঠিক, তাই মাসি কাচাকুচি করে। তো এখন যাচ্ছি নিচে মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি আনতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, এই একদিনই ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়। আর সমীর, ঠাকুরের মিষ্টি দাও। ওয়েদার তো ঠান্ডা করে দিয়েছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টি। সমীর, ঠাকুরের 4টে তো দাও প্রতিদিন। তোমরা কি রাত্রিবেলা এখন বাইরে শো? কটা অবধি? ও ঠিক নাই, তাও 2:30, 3টে, 3:30, 4টে ঘুম হয়। ওই সিকিউরিটির কাজ করি, নাইট গার্ড, আমি পাহারা দিই। তো চলো, মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার উপরে যাই। প্রতি বৃহস্পতিবারই আমি এই আসন পাল্টাই, তো আজকে আর পাল্টাবো না, যেহেতু কালকে অম্বাবতী ছেড়েছিল, আসন পাল্টিয়ে দিয়েছি, ঠাকুরগুলো সব ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তো আজকে আর পাল্টানোর সিন নেই। তো এখানে বেলপাতা, তুলসী পাতা ধুয়ে নিয়ে আসি, অনেক বেলপাতা দিয়েছে আজকে, বেশ ভালো ভালো বেলপাতা থাকলে না ভালো লাগে, ছেঁড়া ফাটা বেলপাতা থাকলে কেমন যেন লাগে। দেখো ছেঁড়া ফাটা বেলপাতা দিয়েছে, ভাল লাগে না। দেখো কেমন বেলপাতাগুলো দিয়েছে, একটু সুন্দর করে মানুষ বেলপাতা দেয়, সব দেখো ছেঁড়া ছেঁড়া বেলপাতা, কিছু করার নাই। আপাতত এই বেলপাতাগুলোকে, কয়েকটা বেলপাতা ধুয়ে নিয়ে আসি। তুলসী পাতা কই,
আমার ভীষণ কোমরে ব্যথা জানো বন্ধুরা, কালকে একটা নতুন ব্যায়াম করিয়েছে, তো সেটা কোমর নিচু করে আমার হয়ে গেছে ভীষণ কোমরে ব্যথা আর পায়ে ব্যথা। কেন হলো আমি জানি না, আমার তো করা উচিত নয়, নতুন ব্যায়াম বলে বোধহয়। তো যাই হোক, চলো এই বেলপাতা তুলসী পাতাটা ধুয়ে নিয়ে আসি, কেননা বেলপাতা তুলসী পাতা ধুয়ে দিতে হয়। আগে অনেক কিছু জানতাম না, সব শিখেছি আস্তে আস্তে। আর আমার মা সমস্ত খুঁটিনাটি আরও বসে বসে শেখায় আমাকে, এটা এই করবি, সেটা সেই করবি। তো মায়ের আজ্ঞা মাথায় শিরোধার্য রেখে মা আমার ব্লগটা দেখছে নিশ্চয়ই। তো তুলসী পাতা বেলপাতা ধুয়ে নিয়ে আসি। ব্লগটা দেখে আবার পরে বলবে এখানে খুদ হয়েছে ওখানে খুদ হয়েছে, এই বলে বেড়াবে জানো না। তো চলো ঠাকুর পুজোটা দিয়ে দেরি হয়ে যাচ্ছে নালে। তো এখন দিচ্ছি খেতে, ঠাকুর পুজো হয়ে গেছে। কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। আমড়ার চাটনি, প্রথমেই বেরোলো আমড়ার চাটনি। আমড়াতে ধরেছে জলপাই না নিয়ে এসে আমরা নিয়ে আসে শুধু। আর এখানে রয়েছে মুসুরির ডাল, পিতিপ্রাপ্তি মুসুরির ডাল সেদ্ধ আলাদা রয়েছে। এটা হচ্ছে মটর ডাল দিয়ে কুমড়ো শাক, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আর এখানে রয়েছে পমপ্লেট মাছ, যেটাতে মনে হচ্ছে প্রচণ্ড তেল হয়েছে। তো যাই হোক, শুনছো একটু ঠাকুরের প্রসাদটা তুলে দিয়ে আসো। আর প্রীতির ডিম সেদ্ধ, প্রাপ্তি আর প্রীতিকে একটা থালায় খাইয়ে দেবো, হাজব্যান্ডকে দিয়ে দিই ভাত, বসে পড়েছেন উনি। একটু প্রসাদটা তুলে দিয়ে আসো, তারপর এঁটোটা ধরো। আমি এঁটোটা ধরে নিয়েছি, আর তুলবো না। হাততালি দিয়ে তুলবে, হাততালি দেবে আগে 3 বার, তার হাততালি দিয়ে তুলতে হয় ঠাকুরের কাছ থেকে যখন খাওয়ার তোলে। কিচ্ছু জানে না, কিচ্ছু শেখেনি বলে হাত। এই রে কি জোরে জোরে হাততালি দিল, বাপ রে বাপ, আস্তে আস্তে হাততালি, ক্যামেরা পর্যন্ত শোনা গেল তোমার হাততালি, এমন জোরে জোরে হাততালি দিল। তো চলো ভাত দিয়ে দিই, ওদেরকে খাইয়ে তারপর আমি খাবো। ডালের মুখে ঢেঁড়স ভাজাও আছে, যেটা রান্নাঘরে রয়ে গেছে, যেটা এখন আনা হয়নি, আনতে হবে। দেখে হাজবেন্ড ডাল খায় কি না, কি খাবে বুঝতে পারছি না। ডাল কেউ খেতে চায় না, মুসুরির ডাল সেদ্ধ দেওয়াই ভালো, ডাল না করাই ভালো। সেদ্ধ ডাল মেয়েদের শুধু খাওয়াও, ওটাই ভালো। তো চলো, বাজে 4:45। আজকে আমার ইউটিউবে ভিডিও ছাড়া হয়নি, বিকাল হয়ে গেল এখনও ভিডিও ছাড়া হয়নি। তো এখন প্রীতিপ্রাপ্তিকে 2টো পেয়ারা ফ্রিজ থেকে বার করেছিলাম, ধোয়া হয়নি, ঠান্ডা ছিল বলে কেটে দিতে পারিনি। তো এখন একটু কেটে দেবো, ছোট্ট ছোট্ট পেয়ারা খেয়ে নিই। তো 4:45 বাজে, ভিডিওটা এডিটিংয়ে বসিয়েছি। আমার না হয়েছে কোনো ফেসবুকে ভিডিও ছাড়া, না হয়েছে কিছু। কী করলাম সকাল থেকে আমি নিজেই জানি না, সকাল থেকে কি করলাম। এই দেখো, এখানে অর্ধেক পেঁয়াজ কেটে রেখে দিয়ে চলে গেছে আমার মেয়ে। পেঁয়াজের কত দাম, এই পেঁয়াজটা কেন দেয়নি, কি করেছে পেঁয়াজটা নিয়ে। পেঁয়াজটা ফ্রিজে যদি রাখি গন্ধ হয়ে যাবে, একটা বাটিতে রাখি, রাত্রেবেলা খেয়ে নেবো। ফ্রিজে রাখলে পুরো পেঁয়াজের গন্ধ হয়ে যাবে। তো যাই হোক, পেয়ারাটা কেটে দিই, 2 মেয়েকে খেয়ে নিই। ওর বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আজকে অফিস যায়নি। খেয়ে দিয়ে কখন শুয়েছে, 1 ঘুম হয়েও গেছে বোধহয়। আমি আর শুইনি, কেন অনেকটা বেলা করে উঠেছি আজকে। এমনিতেই সকালবেলা দিকে আমার ঝিমুনি আসে, একটা ল্যাদ লাগে সবসময়। তো চলো আমি আগে পেয়ারাটা কেটে দিই। 5:30 বাজে বন্ধুরা, কি করব, ঘুম তো আসছে না, বেলা করে উঠেছি, এখন আর ঘুম আসছে না। সমস্ত ভিডিওগুলো টুকটুক টুকটুক করে ছাড়ছি, এদিক ওদিক সেদিক, এই ফেসবুকে পেজে, এই ইউটিউবে, এইভাবে ছাড়ছি। তো এখন যাব একটু ডালিয়া করতে, ডালিয়া করব। প্রীতি বলছে আজকে জিমে যাবে, কিন্তু এখন তো ঘুমাচ্ছে। তো ডালিয়া করার আগে আমি চুড়িদার পরবো, 2-3টে রিলস বানাবো, ড্রাফটে রাখবো, সেগুলোকে এক এক করে রাত্রেবেলার দিকে ছাড়বো। তো যাই হোক, এখন বৃষ্টি হয়েছে তো একটুখানি, মানে আজকেই বৃষ্টি হয়েছে, আবার ওখানে ময়লা ফেলা শুরু করেছে আবারও, জানো কে যে ময়লা ফেলে যায় কে জানে। আবার ওখানটায় ময়লা ফেলে গেছে, আবার এখানটায় আমাদের এই জায়গাটা তা অবস্থা করে দিচ্ছে। কী বলবো, মানুষ এত নোংরা না, সব মানুষ হয় না, কিছু মানুষ এত নোংরা হয়, কোথা থেকে আসে, এসে এখানে ময়লা ফেলে দিয়ে চলে যাবে, জানো না, কিছু করার নেই। চোখের সামনে দেখলে তখন প্রোটেস্ট করা যায়, এবার চোখের আড়ালে যদি ফেলে দিয়ে যায়, সব সময় তো জানলায় বসে থাকা যায় না, চোখের আড়ালে যদি ফেলে দিয়ে যায় তখন কী করবো, কিছু করার থাকে না। তো যাই হোক, রাস্তার ধারে বসে আছি এখন, এই গাড়ি ঘোড়া দেখছি। মাঝে মাঝে বাপের বাড়ির কথা মনে পড়ে, বিকালবেলাটা বাপের বাড়িতে কীরকম ছিল ভুলেই গেছি, কতদিন যাই না গো।
খুব যেতে ইচ্ছা করছে, কিন্তু প্রীতি প্রাপ্তির স্কুলের জন্য যাওয়া হয়ে উঠছে না, কিছু করার নেই। চলো, প্রীতির তো কলেজ, আর প্রীতির কলেজ শেষ হয়ে গেছে, মানে সেমিস্টার শেষ হয়ে গেছে, ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারের জন্য প্রিপারেশন চলবে, এখন ছুটি চলছে, কিন্তু প্রাপ্তির গরমের ছুটি শেষ, কোথাও যেতে পারলাম না। যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে। পরে বসেই থাকি সারাক্ষণ, ভাল লাগে না সারাদিন করে বসে থাকতে। চলো, জানলা ধারি বসে থেকে আর কী করবো। তো এখন বানাচ্ছি ডালিয়া প্রীতিপ্রাপ্তির জন্য। এখানে ডালিয়া নিয়েছি, আর এখানে একটু ঘি দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি, আর এখানে একটু পটল, এই যে পটল, একটু টমেটো, একটু কুমড়ো। একদম সবজি খেতে চায় না এরা, কিন্তু খেতে হবে, সবজি না খেলে কী করে হবে। তো প্রেশারেই দেবো আমি পরে। এটা একটু ডালিয়াটা একটু ভেজে নিয়ে প্রেশারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুই দেবো না, একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, আর একটু জিরের গুঁড়ো দেবো স্বাদ অনুসারে। প্রীতি তো এখনও ঘুমাচ্ছে, 6:30 অলরেডি বেজে গেছে। তো আমি সন্ধে দেবো 6:45 নাগাদ। তার আগে ডালিয়াটা বসিয়ে দিই, ডালিয়াটা ঝটপট করে নিই। এটা হালকা ভেজে নিই, ভেজে জল দিয়ে দেবো প্রেশারে, তারপর দিয়ে দেবো। প্রেশারে দিলে তাড়াতাড়ি সিটি পড়লে তাড়াতাড়ি হয়ে যাবে। 2 মেয়ে এখন ঘুমাচ্ছে। আমার তো মনে হচ্ছে না প্রীতি আজকেও যাবে। ডালিয়া করে আমি একটু চা খাবো, চা না খেলে হবে না, চা খেয়ে আমি চলে যাবো না হয়। চলো ডালিয়াটা করে নিই চটপট করে। তো বাড়ি চলে এসেছি জিম থেকে। বাড়িতে এসে ডালিয়া করে গেছিলাম, তো প্রীতি ডালিয়া খেয়েছে, প্রাপ্তি যেহেতু ঘুমাচ্ছিল, প্রাপ্তি আর ডালিয়া খায়নি, ঠিক আছে। তো প্রীতি খেয়ে দেবো সেদ্ধ ভাত রয়েছে, একটু আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি এখানে, একদম ছোট ছোট করে কেটেছি বাবা। তো আলুটা সেদ্ধ হোক, আর এখানে আমাদের ডিমের ঝুড়া করছি, আমার হাজব্যান্ডের। ডিমের ঝুড়া, রুটি আর আম, এই হচ্ছে আজকের মেনু। এই হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি, তেলটা গরম হোক। ডিমের ঝুড়া করতে কিছুই লাগে না, খুব সহজ। প্রতিবার তোমরা এই রান্নায় দেখে থাকো আমার রান্নাঘরে, শটাং কাজে আমি খুব ওস্তাদ। তো চলো তেলটা গরম হয়ে যাক, আলু সেদ্ধ হোক। ডালিয়া রয়েছে, প্রাপ্তি ডালিয়া খাবে কুকারে, এই যে ডালিয়া রয়েছে সবজি দিয়ে। প্রীতি ডালিয়া খেয়েছে, সবজিগুলো বাদ দিয়ে দিয়েছে, এত বদমাইশ মেয়ে। আমি যখন এসেছি তখনও প্রাপ্তি ঘুমাচ্ছিল। তো যাই হোক, চলো রান্নাটা সেরে নিই চটপট। এই ঘরে এখন একটা কোণা টাঙানো হয়েছে, অনেকক্ষণ আগে একটা কোণা টাঙিয়ে দিয়েছি, এখন আর একটা কোণা টাঙাবো। আর একজন এসছে মন্দাকিনী, ও শুধু গুজে নেবে, ইনি শুধু গুজবেন। কি হয়েছে পায়ে তোর, মশা কামড়েছে নাকি? তো চলো এই দিকের কোণাটা এই টাঙিয়ে নি। কী হলো, ঢোকাতে পারছি না কেন? কোথায় এতক্ষণ ক্যামেরাটা ধরেছিলাম বন্ধুরা আমি? আচ্ছা, এবারে এই দিকের। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। এই দেখো জলের বোতল কোথায় রেখে দিয়ে গেছে, দেখেছো? ভিতরে 2টো জলের বোতল নিয়ে শোবে, এখন খেলা দেখছে। আজকে বাজে 1:10, কেউ শোয়নি, না আমার কর্তা শুয়েছে, না আমরা 3 জনে একজনে শুয়েছি। এখন খেলা দেখা হচ্ছে। তো বন্ধুরা যাই হোক, চলো এখনকার মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হবো। তো আজকের মতো টাটা।